হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম, দারুণ দারুণ কিছু কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু পরপর আসছে। নিশ্চয়ই সেগুলো তোমরা দেখেছো, আর তোমাদের প্রচুর ভালো ভালো কমেন্ট পাচ্ছি, সেটা দেখে আরও ভালো লাগছে। একটা কথা কি জানো তো, কমেন্ট সবাই চায়, মানে এটা শুধু আমি ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে সেই জন্য আমি বলি যে কমেন্ট করো, এটা কিন্তু না। যার ভিডিও দেওয়া হচ্ছে সেও কিন্তু চায় মানুষ দুটো কথা বলুক, সে ভালো বলুক খারাপ বলুক যাই বলুক, সেটা কিন্তু সবাই চায়। কিন্তু তোমরা লাস্ট দুটো ভিডিওতে অনেক কমেন্ট করেছো, আর থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও ভিডিও সামনে আসছে, আরও দারুণ দারুণ কিছু কাজ তোমাদের ভালো যাতে হয় সেই রকম কিছু কাজ খুব তাড়াতাড়ি চ্যানেলে দেখতে পাবে। আর একটা জিনিস বলতে পারি, সামনে এমন কিছু কাজ আসছে যেখানে কিন্তু তোমাদের বাগান করা দৃষ্টিভঙ্গি বা এখন যেভাবে তোমরা বাগান করছো সেই দৃষ্টিভঙ্গি কিন্তু অনেকটা পরিবর্তন হবে, তোমাদের লাভ হবে, এইটুকু তোমাদের বলতে পারি। সাসপেন্সটা ক্রিয়েট থাক, খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যেটা এখন হবে সেটা এতক্ষণে থাম্বনেল আর টাইটেলটা তোমরা দেখেই ফেলেছো। তোমাদের প্রমিস করেছিলাম সপ্তাহে একটা অন্তত এমন ভিডিও থাকবে যেখানে আমরা বোগনভেলিয়া নিয়ে কথা বলবো। বোগনভেলিয়ার কারণ প্রচুর মানুষজন বোগনভেলিয়ার বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন কোয়ারিজ, এই কথা সেই কথা, বিভিন্ন রকম কথা সেটা কিন্তু বলছে। আর তার মধ্যে একটা অন্যতম কথা হচ্ছে, দাদা তোমার পুরনো ভিডিওগুলো আমি দেখিনি, এখন বোগনভেলিয়া গাছে কী খাবার দিলে গাছে প্রচুর ফুল আসবে। তো দেখো, একটা কথা তোমাদের সবসময় আমি বলি যে কোনো গাছে যত ভালো তুমি পরিচর্যা করবে তত ভালো কিন্তু সে তোমাদের রিটার্নে মানে দেবে, ঠিক আছে? তো পরিচর্যা কখনো একবারে হয় না, বা পরিচর্যা কখনো মানে শর্টকাট হয় না, ঠিক আছে? মানে আজকেও ঘুম থেকে উঠলাম করে দিলাম ব্যাস হয়ে গেল, এরকম কোনোদিনও হয় না। সময় নিয়ে কিন্তু পরিচর্যা, যত বেশি ভালো পরিচর্যা করবে তত সুন্দর কিন্তু তোমরা ফুল পাবে। যে মানুষটা সারা বছর বোগনভিলিয়ার পেছনে পড়ে থেকেছে, কাটিং, রিপোর্টিং, খাবার দেওয়া, ইচ অ্যান্ড এভরিথিং করেছে, তার গাছ যতটা ভালো হবে। আর তুমি যদি হঠাৎ করে তোমার মনে হচ্ছে বোগনভিলিয়া গাছে কিছু খাবার দিলে হয়তো গাছে বেশি ফুল আসবে, এটা কিন্তু কখনোই হবে না। কিন্তু হ্যাঁ, মানে একদম ফুল আসছে না সেখান থেকে কিছুটা অন্তত ফুল আসবে, এই ব্যবস্থা নিশ্চয়ই তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার তোমাদের জন্য করবে, এটুকু শিওর। তো যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো দুটো ক্যাটাগরির মানুষের সাথে আমার কথা হয়েছে। এক নম্বর ক্যাটাগরি যারা প্রুনিং করেছে, কাটিং করেছে, খাবার কিচ্ছু দেয়নি বিভিন্ন কারণবশত। আর আরেকটা ক্যাটাগরি মানুষ আছে যারা প্রুনিং কাটিং কিছুই করেনি, যারা অল্প বিস্তর কিছু খাবার দিয়েছে। এবার দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, যারা প্রুনিং করেছে তাদের গাছে কিন্তু ভালো ফলিয়েজ এসছে, ভালো গ্রোথ এসছে, ভালো পাতা ডাল ছেড়েছে, ফলে সেই গাছে কিন্তু অল্প কিছু খাবার প্রয়োগ করেই আমরা কিন্তু অনেক বেশি ফুল পাবো, বোঝা গেছে? আর কিন্তু যারা একদমই প্রুনিং করেনি, ডাল মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিশাল লম্বা লম্বা হয়ে গেছে, কিন্তু তারা কিছু খাবার অন্তত দিয়েছে, সেটা অল্প শস্যের খোলে জল বা অল্প ভার্মিকম্পোস্ট বা অল্প মিক্স খাবার হতে পারে, ঠিক আছে? হতে পারে, নট শিওর। আবার কিছু বন্ধুরা এক্সেপশনাল আছে যারা প্রুনিং, কাটিং, রিপোর্টিং, খাবার দেওয়া কিচ্ছু করেনি, গাছটা জাস্ট বসানো হয়েছে, গাছটা জাস্ট বড় হয়েছে গাছের মতো করে, কোনোদিনও দেখিইনি, কিন্তু হঠাৎ মানে বিভিন্ন পোস্ট দেখে তাদের মনে হয় যে গাছটার পেছনে কিছু করা উচিত, তাহলে যদি ফুল দেয়। হ্যাঁ সত্যি, এই জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো করা, যে আমরা ভিডিও দিচ্ছি বা আমি ভিডিও দিই বা আমি যার বাড়ি থেকে ভিডিও করছি, যার বাগানে গিয়ে ভিডিও করছি, তাকে দেখে যদি তোমাদের মানে 5% মানুষকেও যদি আমি ইন্সপায়ার করতে পারি যে হ্যাঁ বাগান করো, সুন্দর ফুল করো, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। এবার চলে আসি ভিডিও টপিকে, কি খাবার এখন দিতে হবে। দেখো, একটা খাবার বলবো 3 জনের কাজে লাগবে, ঠিক আছে? ভালো করে শুনে নাও। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, কোনো খাবার তোমরা দাওনি বা দিয়েছো আমি জানি না, প্রথমে তোমাদের যেটা দিতে হবে, মিক্স খাবার এখন দেওয়ার দরকার নেই, কারণ মিক্স খাবার দিলে আবার সেটা একটা লং টার্ম প্রসেস হয়ে যাবে। তোমাদের যেটা করতে হবে, ভালো কোয়ালিটির ভার্মিকম্পোস্ট তোমরা এখানে ব্যবহার করতে পারো। সেটা মাটির টপ সয়েলটা খুশিয়ে সাইড দিয়ে, মিডিলে না, টবের সাইড দিয়ে খুশিয়ে নেবে, ঠিক আছে? খুশিয়ে নিয়ে
ভালো কোয়ান্টিটি একটু ভার্মি কম্পোস্ট দেবে। হ্যাঁ অবশ্যই ভালো কোয়ান্টিটির দেবে, কারণ 1 মুঠো 1/2 মুঠো দিলে কিন্তু হবে না। গাছ যেরকম সাইজের টবে আছে সেরকম বুঝে দেবে। তাও যদি একটা মাপ যদি তোমাদের বলে, একটা 6 ইঞ্চি টবে 200 থেকে 250 গ্রাম ভার্মি কম্পোস্ট দেবে, ঠিক আছে? একটা 6 ইঞ্চি টব যদি থাকে, এবার যত বড় তোমাদের টব হবে সেটা 250 থেকে 300 400 500 এরকমভাবে বাড়তে থাকবে, বুঝে গেছে? ভার্মি কম্পোস্টটা দিয়ে জল দিয়ে দেবে। দেওয়ার পর একদিন ওয়েট করে, মানে ধরো সানডে যদি তুমি ভার্মি কম্পোস্টটা দাও, সানডে মানডে মানে রবি সোম তুমি ওয়েট করলে, মঙ্গলবার যে খাবারটা তোমাদের দিতে হবে, একটাই খাবার তোমাদের বলবো, সেটা হচ্ছে 1 চামচ নেবে সিঙ্গেল সুপার ফসফেট। 1 চামচ তোমরা নেবে সিঙ্গেল সুপার ফসফেট। যে কোনো নার্সারিতে, গাছের দোকান, সারের দোকান, যে কোনো জায়গায় তোমরা সিঙ্গেল সুপার ফসফেট আশা করছি পেয়ে যাবে। তো 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবে। আর যেটা নেবে সেটা হচ্ছে লাল পটাশ। লাল পটাশের জায়গায় তোমরা কিন্তু 0050 ব্যবহার করতে হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে লাল পটাশটা ব্যবহার করি, আমার কোনো সমস্যা নেই। এবার এখানে অনেকে বলবে যে অনির্বাণ পটাশ দেবো না, তাহলে কি করতে হবে? দেখো, যদি তুমি কমপ্লিটলি জৈবভাবে করতে চাও, তাহলে যে পরিমাণে ফুলটা তুমি চাইছো সেটা হয়তো মানে পেতে নাও পারো, ঠিক আছে? আমি বলছি না জৈবভাবে করলে ফুল আসবে না, ফুল খারাপ হবে, এটা একদমই বলছি না। কিন্তু তোমাদের যে ইচ্ছা যে এইরকম আমার একটা ফুল লাগবে, এত ফুল লাগবে, তাহলে একটু কেমিক্যালের হাত তোমাকে ধরতে হবে। কিন্তু কমপ্লিটলি যদি জৈবভাবে তোমাদের করতে হয়, তাহলে তোমাদের বলবো সর্ষের খোল, বাদাম খোলের একসাথে মিশিয়ে 1 মুঠো করে সেটাকে 2 লিটার জলে 1 মুঠো, মানে ধরো 2 লিটার জলে এই 50 গ্রাম মতো সর্ষে খোল, বাদাম খোলের মিক্সচারটা ভেজাবে। ভিজিয়ে ওই জলটার সাথে 1 মগ নিয়ে 1 মগ জলের সাথে আরও 3-4 লিটার জল মিশিয়ে ডাইলুট করে দেবে। এইটা একটা ভালো খাবার। এই খাবারটা দিলে তোমাদের গাছে ডেফিনেটলি ফুল আসবে, গাছে গ্রোথ আসবে। কিন্তু পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট দিলে যেই ম্যাসিভ একটা গ্রোথ তুমি পাবে, যেই ম্যাসিভ একটা ফুল তুমি দেখতে পাবে, সেটা কিন্তু তোমরা এটাতে পাবে, কিন্তু অনেক লেটে পাবে, ঠিক আছে? শীত অলরেডি পড়া শুরু হয়ে গেছে, কুয়াশা হালকা বিস্তর হচ্ছে, তো এই সময় তোমাদের একটা ভালো বুস্টার খাবার দিতে হবে, যেটা দিলে তোমাদের গাছের উদ্দীপনা বাড়বে, গাছের প্রচুর ফুল আসবে, ঠিক আছে? এবার যাদের কেমিক্যাল দিতে কোনো রকমের সমস্যা নেই, তোমরা ডেফিনেটলি এই খাবারটা ব্যবহার করো, তোমাদের কিন্তু গাছ ভালো থাকবে, বোঝা গেছে? এবার কি দেখো, এই তো খাবার দিয়ে দিলে, আর এই খাবারটা এমন না যে তোমাদের প্রতি সপ্তাহে দিতে হবে। কিছু কিছু মানুষজনকে আমি দেখেছি, তারা বলছে যে প্রতি সপ্তাহে মিক্স খাবার, প্রতি সপ্তাহে লাল পটাশ গাছের গোড়ায় মানে মাটিতে দিতে বলছে। আমি কি বলবো, কিছু অল দ্য বেস্ট খালি বলতে পারি তাদের, কারণ একটা খাবার, একটা মিক্স ফার্টিলাইজার, সাপোজ একটা মিক্স ফার্টিলাইজার যদি তুমি গাছে দাও, সেই খাবারটা মানে ডাইজেস্ট করতে একটা গাছের অন্তত 45 থেকে 60 দিন লাগতে পারে, ঠিক আছে? মানে বুঝতে পারছো তো? এই যে প্রতি সপ্তাহে তুমি মিক্স খাবার দিচ্ছ, সে দেখো তুমি যার কথাই শুনে দাও বা যেখান থেকেই শোনো, প্রতি সপ্তাহে তুমি মিক্স খাবার গাছে প্রয়োগ করতে থাকছো, এর ফলে কি হবে, খাবারটা কিন্তু জমতে থাকবে, ঠিক আছে? মানে ওর পেটে যথেষ্ট খাবার আছে, তারপরও তুমি ঠেসে তাকে খাওয়াচ্ছ, জমতে জমতে কি পেটে গ্যাস হবে, বদহজম হবে, আলটিমেটলি ডায়রিয়া আরও বিভিন্ন কিছু গাছের হয়ে যেতে পারে। গাছটা কিন্তু সবথেকে বড় যেটা, গাছটা কিন্তু মারা যেতে পারে। তো আমি সবসময় যেটা বলি, সাস্টেনেবল গার্ডেনিং করো, মানে খাবার দিলেই গাছ ভালো হয়ে যাবে, এই ধারণাটা, এই চিন্তাটা তোমাদের কিন্তু পাল্টাতে হবে, বুঝে গেছে? মানে ঠিক সময় ঠিক জিনিসগুলো করবে, তাহলে তোমাদের গাছে একটা প্রপার শেপ আসবে, প্রপার গ্রোথ আসবে, বোঝা গেছে? তো এই যে খাবারটা বললাম, এই খাবারটা মাসে 1 বার দেবে, সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ যেটা বললাম, হ্যাঁ মাসে 1 বার দেবে। আর খাবারটা দেওয়ার আগে যেমনটা তোমাদের বলেছি যে জৈব খাবার দিতে হবে। এবার প্রথমবার তোমরা দিয়ে নাও এরকমভাবে, যারা একদম কিচ্ছু করনি, এই নেক্সট টাইম যখন তোমরা করবে তখন কিন্তু মিক্স খাবার দেবে। আমার বানানো বোগানভেলিয়ার যে স্পেশাল মিক্স খাবারটা আমি দেখিয়েছিলাম, সেই মিক্স খাবার তার সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে তোমরা কিন্তু গাছে দেবে। দেওয়ার পর মানে 1 দিন 2 দিন পর তোমরা এই খাবারটা দেবে, বা আমার ম্যাজিক খাবারও তোমরা দিতে পারো। আমার ম্যাজিক খাবারের ভিডিও অলরেডি চ্যানেলে আছে, ওটাও কিন্তু দিতে পারো। ডেফিনেটলি তোমাদের কাছে ফুল আসবে। আর যেটা শুরুতে বললাম যে একটা পরিচর্যা যদি সারা বছর ধরে করো আর একটা পরিচর্যা যদি 2 দিনে করো, দুটোর মধ্যে ডিফারেন্স তো ডেফিনেটলি হবে। তো চাইবো
নেক্সট টাইম মানে নেক্সট সিজনের জন্য আমরা যখন আবার প্রিপারেশন শুরু করব সবাই একসাথে গাছ করব, কারণ আমি চাই সবার গাছে প্রচুর ফুল হোক। কারণ এক ঝাঁক দাদা দিদিদের মেসেজ রেগুলার বেসিসে পাচ্ছি, তাদের বোগনভিলিয়া গাছে মানে ফুলের মানে কি বলবো সাগর, ফুলের সাগর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করো, তোমাদেরও হবে, মানে হবে না বলে এমন কিছু হয় না, চেষ্টা করলেই হবে। আর তারপর তো তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, তোমাদের বন্ধু অনেকজন আছে। এই ছিল যে টোটাল ভিডিও। আর ভিডিও রিলেটেড কোথাও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, এক মানে চিমটিও যদি মনে হয় যে অনিবার এখানে বুঝতে পারছি না, একদম আমাকে কমেন্ট করো। যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয়, আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে। এই একটাই আমার নাম্বার, এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বোঝা গেছে? ব্যাস, এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।